ভগবান সবসময় ন্যায়ভাগী, হ্যাঁ, ন্যায় দণ্ড দেবে। অর্থাৎ তুমি যা করছো তার ফল ও ভোগাবে। ওরা ন্যায় দণ্ডদায়ী, হ্যাঁ, তোমার জন্য পার্সোনাল কোনো কিছু করবে না, ওরা ন্যায় বিচারক। সেই জন্য তো কৃত কর্মের জন্য তো সবসময় মানে প্রবুদ্ধ থাকবি। ভগবান কৃপানিধি, দয়ানিধি, করুণানিধি, হ্যাঁ, সে তোর যা ক্রিয়া কর্ম ভাবনা এ ফল ন্যায় নিধি করবে, ওরা ন্যায়ের দণ্ড দেবে। হ্যাঁ, সেই জন্য হলো না, পারলাম না, হ্যাঁ, ওটা বড় কথা নয়। তুই করেছিস, চেষ্টা করেছিস নাকি, ভগবানের বাক্যগুলোকে নিয়ে গুরুমুখে শুনে সেগুলোকে প্রতিপালন করেছিস। হ্যাঁ, এই জন্য ভগবান কেউ যদি নাও পারে, দেখ আমি নিজের কথা বলছি, তোদের কথা বলছি, আমি নিজের কথা বলছি। আমি জানি কি আমি কোনো কর্ম করি না। কর্ম সব কিছু করছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, দেহ, নাকি। আমি দেহের সাক্ষী, আমি কোনো কর্ম করি না। কিন্তু কর্মজগতে যখন আমি যাই তখন মনে হয় যেন আমিই করছি, কিন্তু আমি জানি কি আমি কোনো কর্ম করি না। একবার 100 যা কিছু করছে ইন্দ্রিয়, মন, দেহ, আমাতে কোনো কর্ম নাই, আর আমি কোনো কর্ম করিও না। কিন্তু প্র্যাকটিক্যালে গেলে অনেক সময় দেহ আমি এই কর্ম করছি এটা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই আবার এটা মনে হয় ঈশ্বর করুণানিধি, কৃপানিধি, দয়ানিধি। হ্যাঁ, এটা আমার কথা নয়, মহাপুরুষদের কথা। হ্যাঁ, এইরকম ভাবনা করেও যদি কেউ কর্ম করেও ভুলে যায় কি আমি কর্ম করছি, এরকম মনেও যদি পুরোনো আদত চলে আসে, তথাপি ওকে ভগবান মুক্ত করবে। কারণ না, ওর সংকল্প হচ্ছে অত্যন্ত শুভ। সেই জন্য এখানে লোকসানের কিছু নাই। এগুলোকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, আমি নিজের বুদ্ধি প্রয়োগ করে নিজের লাভ তুলতে গেছি, এই হলো লোকসান। এখানে লাভ হবে না। ভগবানের ভাবনায় ভাবিত হয়ে যা, হোক না হোক, ভগবানের প্রতিজ্ঞা। ভগবান অর্জুনকে প্রতিজ্ঞা করেছে, আমার ভক্তের কখনো অকল্যাণ বা বিনাশ হবে না, আমার আজ্ঞা পালনকারী কখনো বিনাশ হবে না। হ্যাঁ, আবার এটাও বলেছেন, হ্যাঁ, ইহ শাস্ত্রবিধি মৎসর্যে বর্ততে কাম করত নশ সিদ্ধি না অভাবগতি না পরমগতি। আমার এই শাস্ত্রের বিধি উল্লঙ্ঘনকারী ইহকাল পরকাল নাই, এটাও বলেছে ভগবান। সেই জন্য একটু সচেতন হয়ে থাকবি। সৎসঙ্গ করছি, ধ্যান ধারণা করছি, সমাধির অভ্যাস করছি, প্রার্থনা পাঠ করছি, একটা বৃথা যাবে না, সমস্তের ফল হবে। হ্যাঁ, আর ফলাশক্তি নিয়েও যেন কোনো কর্ম করিস না। ভগবানের নির্দেশ আমি বাস, ভগবান যেগুলো বলেছে, ভগবান কল্যাণকারী, দয়ানিধি, করুণানিধি, কৃপানিধি, ভগবানের আজ্ঞা পালন করছি। কি হবে না হবে আমি জানি না। হ্যাঁ, এরাই মুক্তি লাভ করবে। লেগে থাক, নিশ্চিত মুক্তি হবে, ফেলিওর হবে না, হতে পারে না। হ্যাঁ, আজও গঙ্গা বইছে, আজও সূর্য ঠিক সময়ে উঠছে, ঠিক সময়ে ডুবছে। এই নিয়ম যদি এখনো সেই সৃষ্টির প্রথম থেকে আজও যদি নিয়ম থাকে, হ্যাঁ, তো তাহলে তুই জানবি কি গীতা বেদ কখনো ফালতু হতে পারে না। এও ফল দিবে, এও কাজ হয়ে যাবে, কাজ হবে। এই বিশ্বাসটা রাখতে হবে, শ্রদ্ধার সহিত করে যা। ভগবানের নির্দেশগুলো গুরু দেখ, এগুলো যদি গল্প হতো তাহলে আমরা অন্তত এই জায়গায় আসতে পারতাম না, এই জ্ঞানে উপনীত হতে পারতাম না। এই জ্ঞানে উপনীত হয়েছি, গুরু বাক্যের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে এগিয়ে গেছি, আজকে এই জায়গায় চলে এসেছি। আজ এই জায়গায় এসে তোদেরকে সেই জায়গাটাকে প্রাপ্ত করানোর চেষ্টা করছি, যে জায়গাটা প্রাপ্ত হলে জীবের আর মৃত্যু, জন্ম বলে আর কিছু খুঁজে পাই না। এগুলো বাস্তব কথা। আজ এই পর্যন্ত, আর পাচ্ছি না টানতে। হরি বল।